জয়নিতাই আমার সেই গৌরাঙ্গে ওই রাজার হৃদয়ে সম্পদ গৌর ভক্ত মন্ডলী, আমার নিতাই দাস, আমার গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস অনুদাস, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী, সর্বপ্রথম জানাই আমার বাৎসল্যকে পরিপূর্ণ সুবেদা মাতৃবৃন্দ, আর প্রথমে জানাই আমার গুরুবর্গ, যাদের অশেষ কৃপায় এই ধরাধামে এসেছি, আর যার চরণকে স্পর্শ করে
এই পথ অবলম্বন করেছি, যিনি আমার গুরু মহারাজ এখানে বসে আছেন, তার চরণে জানাই শত কোটি ধন্যবাদ। গুরুদেব তাই সময় অল্প, আমার দিগবেন্দ্রদা একটু পরে উঠবেন, তাই ছোট্ট করে একটু গৌর লীলা গাইব, একদম যশোন্ত হয়ে। আজ বিষ্ণুপী আমার সুরধ্বনিতে স্নান করতে গিয়ে আছে, সোনার পদ্ম ফুল মনে করি একটা ফুল তুলতে গেলে ফুল নয়, একজনের মুখমণ্ডল। কার মুখমণ্ডল? যার রংটা হলো কাঁচা সোনার মতো। আমার প্রাণ গৌর সুন্দরী মুখে হাত দিতে কি বাবা, যখনই সোনার ফুল তুলতে চলেছেন কেন? পিতা বিষ্ণু ভক্ত, বিষ্ণুর স্ত্রী হলো মা লক্ষ্মী, যার নাম হলো কমলা। তা পদ্ম ফুলটা যদি নিয়ে আসি, পিতা পূজা করে এই মনে করে বিষ্ণুকে মা ফুলটা তুলতে গেলেন, ফুল নয় একটা সোনার মুখমণ্ডল শিবগুণাকে। বাড়ি ফিরে এসে মনটা খুব খারাপ করে বসে আছি। প্রিয় সখী কাঞ্চনা এসে বলছে, সখী রে তোর মুখটা তো ভার খেল না, তুই সুরধ্বনির তীরে সোনার কোমল মনে করে যার মুখমণ্ডল হাত দিতে গিয়েছিলি, সে সারা নদিয়ার একজন নামকরা পণ্ডিত, নাম হলো তার নিমাই পণ্ডিত। তুই এক কাজ করবি, নিমাইয়ের মা প্রত্যেকদিন সকালবেলায় সুরধ্বনিতে স্নান করতে যায় ভোরের বেলায়, তুই তার মাকে একটা অনন্তত প্রণাম করবি। তাই বিষ্ণুপ্রিয়া মা আমার সারা রাত্রি গৌর নাম জপ করে ভোরের বেলায় বাবা গৌর নাম জপ করতে করতে চলেছে। ভজ গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার বুঝে চল গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বিষ্ণুপ্রিয়া মা আমার সচিরানীকে প্রণাম করেছে। সচিরানী চমকে গেলে, কে তুই? কাদের বাড়ি মেয়ে? তোর পরিচয় কি? কোন জাতি? তোর নাম কি? বিষ্ণুপ্রিয়া মা জবাব করে বলছে আমার নাম বিষ্ণুপ্রিয়া। বলে নামটা শুনে তো প্রাণটা ভরে গেল। কোন জাতের মেয়ে? না রাজপণ্ডিত সনাতন মিশ্রের কনে। সনাতনের মেয়ে তুমি? তুমি যেমন তোমার বাবা পণ্ডিত বলে গর্ব হয়, আমি আমার পণ্ডিতের মা বলে গর্ব করি। আমি নিমাই পণ্ডিতের মা, আমি পণ্ডিতের মা বলে আমার গর্ব হয়। তা সকালে আমাকে মা প্রণাম কেন করলি? না বাবা বলেছে একটা মহৎ কাজ করতে গেলে, মহৎ ব্রত যদি করতে হয়, মহৎ ব্যক্তির একটু আশীর্বাদ নিতে হবে, তাই আপনাকে প্রণাম করেছি। তা বেশ বেশ, তোমাকে আশীর্বাদ করি, তুমি বিষ্ণুপ্রিয়া, সত্যিকার বিষ্ণুপ্রিয়া, সত্যিকার বিষ্ণুপ্রিয়া। বাইরে মা বলছেন আমার তুমি বিষ্ণুপ্রিয়া হও, তুমি বিষ্ণুপ্রিয়া হও। আর অন্তরে বলছেন তুমি আমার গৌরাঙ্গ প্রিয়া হও। আর অন্তরে বলেছে আমার গৌরাঙ্গ প্রিয়া তাই বিষ্ণুপ্রিয়া মা আমার প্রণাম করে বাড়ি ফিরে এলেন। মন বাবা সে গৌরের দিকে পড়ে আছে, মনটা গৌরের দিকে। আমি যেদিকে যেদিকে সেই দিকে দেখিব, যেদিকে আমি সেদিকে দেখিব। আমার বিচলিত করিস না, পিছলে করিস ভুলতে নারী রে, নারী রে, ভুলতে নারী রে, ভুলতে নারী রে, ভুবন মোহন করাবো, ভুলতে নারী রে, ভুবন মোহন করাবো, ভুলতে নারী রে, ভুবন মোহন করাবো, ভুলতে নারী রে, করাবো, ভুলতে নারী রে। সবাই আমার হিয়াই জাগে, ভুলতে নারী রে, সবাই আমার হিয়াই জাগে, ভুলতে নারী রে, ভুবন মোহন করাবো, ভুলতে নারী রে, সবাই আমার হিয়াই জাগে, ভুলতে নারী রে, ভুবন মোহন করাবো, ভুলতে নারী রে। তাই মামা সবসময় বাবা গৌড়ের মুখটা যেন ভেসে আসছে। তাই কখনো মনে মনে ভাবছেন
যদি জলে ঝাঁপ দিয়ে মা মরে যায়, তাহলে আমার মন থেকে বোধহয় গৌর নামটা মুক্ত কথা চলে যাবে, বা গৌরের চিত্রটা আমার মন থেকে সরে যাবে। তাই ডুবের মধ্যেই যাচ্ছেন, বলি দাঁড়াই আছে গো, দাঁড়াই আছে গো, দাঁড়াই আছে গো, দাঁড়াই আছে গো, মোহন মূরতি খানি দাঁড়াই আছে গো, মোহন মূরতি খানি দাঁড়াই আছে গো, মোরে আমার দাঁড়াই আছে গো, মোহন মূরতি খানি দাঁড়াই আছে গো, ভিতরে দেখি দাঁড়াই আছে গো, মোহন মূরতি খানি দাঁড়াই তাহলে জলের মধ্যে বাবা গৌরের মুখ দেখতে পাচ্ছি, তাহলে বাবা মনের মধ্যে আমার গৌরটা রয়েছে লুকায়। আমি চিতে নিবারিতে চাই, চিতে নিবারিতে চাই, নহে নিবারণ জগৎ নিতে চাহি, নহে নিতে চিতে নিবারিতে চাহি, নহে নিবারণ চিতে নিবারি হে চাহি, নিতে নহিরা বলতে নারী গো, বলতে নারী রে, বলতে নারী গো, সবাই আমার হিয়া যাবে, বলতে নারী গো, সবাই আমার হিয়া যাবে, বলতে নারী রে, সবাই আমার হিয়া যাবে, বলতে নারী রে, মোহন বড়াই বলতে নারী রে, সবাই আমার হিয়া যাবে, বলতে নারী রে, মোহন তাই মা আমার, বিষ্ণু প্রিয় মা আমার, মন থেকে বের করতে চাইলেন, চাইতে পারলেন না। এদিকে মা সচির কি অবস্থা, সচি এসে বলছে ঈশানকে, সচি মা বলছে ঈশান, ওরে ঈশান, আমার নাম নিমাইয়ের আরেকবার বিয়ে দিলে কেমন হয়? যদি কিছু না মনে করি, আমি একটা পাত্রী সন্ধান করে এসেছি। রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। হরি বল, হরি বল। নাম শুধু বিষ্ণুপ্রিয়া নয়, দেখতেও মা বিষ্ণুপ্রিয়া। তাই ঈশান বলছে মা, তাহলে তো কাশীনাথ ঘটককে খবর দিতে হবে। তাই কাশীনাথ ঘটককে খবর দিলেন। কাশীনাথ ঘটক চলেছেন কোথায় না, রাজপণ্ডিত সনাতন মিশ্রের বাড়িতে। বলে ঘটক মশাই,